আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ পোস্টমার্টম উইথ বিল্লাহ। বাংলাদেশের ফুটবলে নতুন জাগরণ নিয়ে এসেছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন প্লেয়ার, যিনি আমাদের গর্ব এবং তিনি অফিসিয়ালি বাংলাদেশের সাথে যোগ দিয়েছেন। হামজা দেওয়ান চৌধুরীর কাছে আমাদের এক্সপেকটেশন অনেক, যদিও তিনি একজন মিডফিল্ডার, হোল্ডিং মিডফিল্ডার এবং তিনি চমৎকার খেলে থাকেন। সেটা তিনি লেস্টার সিটিতে এবং শেফিল্ড ইউনাইটেডে এসে প্রমাণ করেছেন। তিনি অলরেডি একটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। তো অনেক বড় মাপের একজন খেলোয়াড়। জামাল ভুঁইয়াকে প্রশ্ন করা হয়েছিল সুনীল ছেত্রীকে নিয়ে, তখন জামাল ভুঁইয়া অকপটে স্বীকার করেছেন সুনীল ছেত্রী একজন ভালো মানের ফুটবলার, কিন্তু আমাদেরও কিন্তু হামজা চৌধুরী আছেন, যিনি ওয়ার্ল্ড ক্লাস একজন খেলোয়াড়। তো সব মিলিয়ে ইন্ডিয়ার সাথে যে কোনো ধরনের স্পোর্টসে আমাদের, সেটা ক্রিকেট হোক, ছেলেদের ক্রিকেট বা মেয়েদের ক্রিকেট কিংবা ফুটবল, সবখানে কিন্তু একটা আলাদা রকমের ভাইব থাকে, আলাদা রকমের একটা উত্তেজনা থাকে। সেই উত্তেজনা কিন্তু এবার আরও বেশি দেখা দিচ্ছে আমাদের হামজা চৌধুরীর কারণে। আমাদের এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে তার মতো একজন খেলোয়াড় আমাদের দলে যোগ দেয়া, এবং তিনি হচ্ছে ভারতের বিপক্ষে খেলবেন। অবশ্যই সেটা আমাদের জন্য বড় পাওয়া। কিন্তু সবাই যেভাবে এক্সপেক্ট করছে হামজা চৌধুরী কি একাই ভারতকে হারিয়ে দিতে পারবেন, আমার কাছে কিন্তু সেটা মনে হয় না। হামজা চৌধুরী অবশ্যই অনেক ভালো মানের খেলোয়াড়, এবং তিনি চাইলে সুনীল ছেত্রী কেন, ভারতের অ্যাটাকিং যে লাইন সেটাকে তিনি ব্লক করে রাখতে পারবেন, প্লেয়ারদের মার্ক করে রাখতে পারবেন, সেটা অন্য বিষয়। ভারত কিন্তু আমাদের যে র্যাঙ্কিং অনেক অনেক এগিয়ে। ভারতের সাথে আমরা যতগুলো ম্যাচ খেলেছি একটিতেও কিন্তু আমাদের জয়ের কোনো স্মৃতি নেই। ড্র আছে, কিন্তু আমরা কিন্তু জিততে পারিনি কোনো ম্যাচেই। শেষ যেটা জামাল ভুঁইয়ার অ্যাসিস্ট থেকে সাদউদ্দিন গোল করেছিলেন, সেটা আমাদের ভালো একটা স্মৃতি দেয় ইন্ডিয়ার মাঠে। অবশ্যই সেটা আমাদের অনুপ্রেরণা যোগাবে, এবং হামজা চৌধুরী দলে ইনক্লুশন অবশ্যই আলাদা মাত্রা যোগ করেছে। কিন্তু বাংলাদেশের যে দুর্বলতা, সেটা সবসময় পরিলক্ষিত হয় ফিনিশিংয়ে। বাংলাদেশ ভালো কোনো টিমের সাথে খেললে সেরকম ভাবে অ্যাটাকে যাওয়ার সুযোগ পায় না, আসলে সবাই মিলে ডিফেন্সই করতে হয়। কিন্তু এমনি যাদের সাথে খেলা হয় তাদের সাথে অ্যাটাকে যেতে পারলেও ফিনিশিংয়ে প্রচণ্ড দুর্বল কিন্তু বাংলাদেশ, এবং বাংলাদেশে সেরকম কোনো প্লেয়ার নেই যিনি ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন। আমরা মুরসালিনকে নিয়ে একটু আশাবাদী, তিনি লং রেঞ্জে গোল করতে পারেন, কিন্তু রাকিব হুসাইন আছেন, সেখানে ফাহিম আছে, ইব্রাহিম আছে, কিন্তু তাদের যে ক্যারিয়ার স্টার্স, তাদের যে হচ্ছে জাতীয় দলের পারফরমেন্স, অনেকগুলো ম্যাচ খেলার পরেও তাদের কিন্তু, আমি কাউকে দোষারোপ করছি না, বাট অনেকগুলো ম্যাচ খেলার পরেও কিন্তু তাদের 4-5টা গোল কিংবা হচ্ছে 10টা গোলের বেশি নেই। ক্লাব পর্যায়েও তারা কিন্তু খুব বেশি গোল পান না। বিভিন্ন ধরনের লিগে খেলেন বাংলাদেশের বিদেশি তারকা, তারাই কিন্তু আসলে গোল পেয়ে থাকেন। ক্লাব পর্যায়ে বলেন বা ইন্টারন্যাশনাল পর্যায়ে বলেন, বাংলাদেশের যারা অ্যাটাকিং লাইন আপে আছে সমৃদ্ধ কেরিয়ারে কিন্তু তাদের আসলে নেই। সেখানে রাকিব হুসাইন বলেন কিংবা ফাহিমকে বলেন, ইব্রাহিমকে বলেন, আলামিন বলেন, যারাই আছেন তারা কিন্তু খুব একটা ভালো টাচে থাকে না কোনো সময়। তাদের যে ক্যারিয়ার রেকর্ড সেটা কিন্তু তাদের পক্ষে কথা বলে না। তো বাংলাদেশের এই জায়গাটাই সবচেয়ে বড় সমস্যা। হামজা চৌধুরী এসেছে, অবশ্যই আমরা অত্যন্ত খুশি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, এবং তিনি হচ্ছেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে এই মুহূর্তে বড় তারকা। এবং তার মতো যদি 2-1 প্লেয়ার আরও দলে যোগ দেয়, তারপরে আমরা একটা আশা রাখতে পারি যে বাংলাদেশ ভালো কিছু করবে। এখনও আমরা আশা রাখি, অবশ্যই নিজের দেশের জন্য তো সবসময় ভালো প্রত্যাশা সবারই থাকে, কিন্তু বিষয় হচ্ছে হামজা চৌধুরী এসেছেন। এরকম যদি একজন অ্যাটাকিং প্লেয়ার আমাদের থাকতো, হামজা চৌধুরীর সাথে মানিয়ে নেওয়ারও কিন্তু একটা বিষয় আছে। তারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, সেখানে গতিময় ফুটবল হয়, সেইখানে আসলে প্লেয়ারদের বিট করা, সবকিছু অনেক ক্ষিপ্রতার সাথে 90 মিনিট খেলে যাওয়া, অনেক বিষয় কিন্তু এর সাথে জড়িত থাকে। বাংলাদেশের প্লেয়ারদের স্ট্যামিনা কিন্তু সেই রকম লেভেলের না, তারা দেখা যায় 90 মিনিট খেলতে গেলে অনেক সময় হাঁপিয়ে ওঠে, কিন্তু হামজা চৌধুরীর ক্ষেত্রে সেগুলো কিন্তু হবে না। আমাদের ফিনিশিং দুর্বলতা, আমাদের ভালো মানের অ্যাটাকিং প্লেয়ার নেই। তো একা হামজা চৌধুরী, তার পক্ষে কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে দেয়া, ভালো কোনো ফলাফল এনে দেয়া, সেটা কিন্তু কষ্টকর। হামজা চৌধুরী যেটা বললাম সেটা তিনি করতে পারেন। তিনি হয়তো বা প্লেয়ারদের মার্ক করে রাখতে পারেন, তাদেরকে লাইন ব্রেক করতে দিবেন না, এরকম ক্যাপাবিলিটি তার মধ্যে আছে, তিনি ওই জায়গা থেকে এসেছেন। কিন্তু আমরা যদি তিনি যে বলগুলো পাস করবেন সেগুলো তো ফিনিশিং করতে হবে। যদি আমি 5টা চান্স পাই, সেখানে 2টা যদি গোলে কনভার্ট করতে না পারি, তাহলে তো হামজা চৌধুরী তারা দলে থাকার পরেও আমাদের কিন্তু জয়টা আসবে না। তো এই কারণে আমার যেটা সবচেয়ে মনে হয় যে হামজা চৌধুরীর কাছে এক্সপেকটেশন আমাদের অনেক। আমরাও চাই ভারতের বিপক্ষে হামজা চৌধুরী ভালো খেলুক, বাংলাদেশ দল ভালো খেলুক এবং হামজা চৌধুরীকে একটি জয় উপহার দেয়। কিন্তু আসলে আক্ষরিক করতে সবকিছু হিসাব নিকাশ করলে দেখা যায় যে ভারতের যে ডিফেন্স লাইন বা তাদের মিডফিল্ড অ্যাটাকিং যারা আছে, তো তারা কিন্তু অবশ্যই যথেষ্ট ভালো। সেই সাথে সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনা, সুনীল ছেত্রীর রেকর্ড কিন্তু বরাবরই বাংলাদেশের সাথে ভালো। তো সেই হিসেবে আমরা চিন্তা করতে পারি যে হামজা চৌধুরী আমাদের জন্য অনেক বড় একটা ফ্যাক্টর ঠিকই, কিন্তু তারপরেও আমাদের ফিনিশিং লাইনের দুর্বলতা। ইন্ডিয়ার সাথে অবশ্যই একটা কম্পিটিটিভ গেম হবে, ইন্ডিয়াও সেই চ্যালেঞ্জটাকে নিয়েছেন এবং সেই কারণে সুনীল ছেত্রীকে ফিরিয়েছেন। কিন্তু আমার মনে হয় ম্যাচ জিততে হলে অবশ্যই আমাদের এই ধরনের যারা
অ্যাটাকিং প্লেয়ার আছেন তাদেরকে ভালো করতে হবে এবং তাদেরকে গোল এনে দিতে হবে। হামজা চৌধুরীর সাথে কম্বিনেশনটা ওইভাবেই করতে হবে। সবকিছু মিলিয়ে যদি 100% সবাই দিতে পারে অবশ্যই ভালো ফলাফল আনা সম্ভব, কিন্তু আমি কখনোই মনে করি না একা হামজা চৌধুরী তিনি বাংলাদেশ দলকে জিতাবেন। দলকে জিতাতে হলে হামজা চৌধুরীর সাথে তাল মিলিয়ে খেলতে হবে এবং তাকে প্রপার সঙ্গটা দিতে হবে, তারপরেই বাংলাদেশ হয়তো একটা ভালো ফলাফল পাবে। বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভকামনা হামজা চৌধুরীর জন্য। আপনি আশায় আমরা অনেক খুশি এবং গর্বিত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।